বিএ জেনারেল থার্ড সেমিস্টার এসএসসি মডিউল 1। এই মডিউল 1-এ দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ, দ্বিতীয় পার্ট গল্প উপন্যাস থেকে নাট্যরূপ ও চিত্রনাট্য নির্মাণ। আজকে আমরা আলোচনা করব গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো এই প্রথম পার্ট গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ, এটি আলোচনা করার আগে বা পূর্বে আমরা গল্প কী বা গল্প কেমন সেটি সম্পর্কে আগে জেনে নেব। গল্প কী বা গল্প এক কথায় গল্প কাকে বলে বা গল্প কী? গল্প হলো সৃজনী গদ্য সাহিত্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিল্পরূপ, যাকে সহজ করে বলা যায় সংক্ষিপ্ত গদ্য আখ্যায়িকা। তা হলো গল্প। এই গল্প বা ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বর্ষাযাপন কবিতায় এই ছোট গল্পের প্রকরণ বা রূপরীতি সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। যেমন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল, নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাই তত্ত্ব নাই উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ এই গল্পের সুন্দর বর্ণনার মধ্য দিয়ে আমাদের সকলকেই বোধগম্য করে তুলেছিলেন। এবার এই গল্প সূত্র থেকে যে কাহিনী নির্মাণ, এই যে বিষয়টি তোমরা কম বেশি সকলেই পূর্বে অবগত ছিলে। তোমরা নিশ্চয়ই এর আগে স্টোরি রাইটিং বিষয়টির সাথে নিচু ক্লাসে পরিচয় হয়েছিলে, যদিও সেটি ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তখনও তোমাদের এই বিষয় লিখতে হয়েছে। তখন সেটা তোমরা অল্প পরিসর জায়গা ছিল তোমাদের জন্য, সুসীমিত জায়গা, এবং যেখানে তোমাদেরকে শব্দ বাক্য বেঁধে দেওয়া হতো। তার ফলে তোমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে তোমরা সেখানে লিখে উঠতে পারতে না। সাহিত্য বা শিল্প এটাই মনের স্বতঃস্ফূর্তটাকেই বেশি ভালো করে প্রকাশ করে, আর সেটাই হচ্ছে সাহিত্যের নান্দনিক দিক। তাই সেক্ষেত্রে আমরা প্রথমে যদি ছোট গল্প কীভাবে তৈরি হয় এগুলি জানলে আশা করি আমাদের মনে হয় তোমাদের এই কাহিনী নির্মাণের করতে কোনো অসুবিধা হবে না। আর এই ছোট গল্প বা গল্প এটি একটি আধুনিক বিষয়। বাংলা সাহিত্যের এর সার্থক প্রাণ প্রতিষ্ঠা স্বয়ং রবীন্দ্রনাথের হাত ধরে। ছোট গল্প বর্তমানে বাংলা সাহিত্যের এক অন্যতম এবং প্রধান সম্পদ। এর ধারা নানান রকমের, যথা প্রেমমূলক, সামাজিক, প্রকৃতি ও মানুষ, অতিপ্রাকৃত, হাস্যরসাত্মক, উদ্ভট, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান নির্ভর, গার্হস্থ্য পারিবারিক জীবনমূলক, মনস্তাত্ত্বিক প্রভৃতি। এবার এই ছোট গল্প সম্পর্কে আমরা জানলাম, বা ছোট গল্প কেমন। যদি আমরা ছোট গল্প কেমন, অর্থাৎ গল্প শুরু হয় একেবারে প্রথম পংক্তি থেকে, এবং যার আয়তন মানে স্বল্প আয়তনে ছোট গল্পের আয়োজন বাহুল্য বর্জিত, এবং ছোট গল্প আদর্শ গল্পে বা আদর্শ ছোট গল্পে একটি মাত্র বা একটি মহামূর্ত বা ক্লাইম্যাক্স থাকে। আর ছোট গল্পের
কী বলবো, গল্পের কাহিনী ঘটনাবহুল হবে না। গল্পের কাহিনী দ্রুত, সাবলীল, গতিসম্পন্ন হওয়া প্রয়োজন। গল্পের ভাষার চিত্তধর্মিতা, ব্যঞ্জনাধর্মিতা ও সাংকেতিকতা সঞ্চার করতে হবে। সর্বোপরি ছোট গল্পের আঙ্গিক হবে নাটকের মতো সুসংহত এবং পরিণতিতে একটি স্বাভাবিক, অনিবার্য পরিণতি বা পরিসমাপ্তির লক্ষণ থাকা দরকার। তাহলে আমরা অর্থাৎ গল্প কী বা গল্প কেমন জানলাম। এবার আমরা জানব গল্পসূত্র কী বা এর প্রয়োজনীয়তা কী। গল্পসূত্র অর্থাৎ একটি উদাহরণ দিলে আরও বিষয়টি বুঝতে পারবে। যেমন বাড়ি নির্মাণ করতে গেলে ইটের উপর ইট সাজিয়ে এক একটি ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। ঠিক তেমনই একটি কাহিনী গঠন বা নির্মাণ করতে গেলে কিছু সূত্রের প্রয়োজন হয়, আর এই সূত্রগুলি যথাযথ বিন্যাসে কাহিনীটি হয়ে ওঠে হৃদয়গ্রাহী বা মর্মস্পর্শী। একটি গল্প বা কাহিনী গড়ে ওঠার পিছনে লেখকের কৃতিত্ব তখনই প্রশংসনীয় হবে যখন কাহিনীর সূত্রগুলি বিন্যাস যথাযথভাবে গল্পের সূত্রগুলি যথাযথ বুননে কাহিনীটি পরিপুষ্টি লাভ করে। অর্থাৎ এই সূত্রগুলির ক্রমান্বয়ে যখন কাহিনী নির্মাণ করবে, মানে সূত্রগুলোকে পরপর ক্রমান্বয়ে সুন্দরভাবে বিন্যস্ত করার ফলে কাহিনীর বিন্যাসটা সুন্দর হবে। বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পকার, অর্থাৎ যার হাত ধরে এই ছোট গল্প সৃষ্টি, অর্থাৎ স্বয়ং রবীন্দ্রনাথের গল্পের এই বুনন চোখে পড়ার মতো। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, রবীন্দ্রনাথ খুব সূক্ষ্মভাবে মানব মনের অন্তর্লীন স্বভাবকে মনস্তাত্ত্বিক টানাপোড়েনের আবর্তে নিয়ন্ত্রিত করেছেন। নষ্টনীড়, স্থিরপত্র, ল্যাবরেটরি এই গল্পগুলি তার জ্বলন্ত প্রমাণ বা উদাহরণ। সংসার জীবনে বিচিত্র তরঙ্গায়িত জীবনলীলা, মানুষের সুখ দুঃখের যে নিত্য ওঠাপড়া, নানান কার্যকারণ সূত্র, প্রেম প্রীতি স্নেহ মমতার যে নিত্য আকর্ষণ ও বিকর্ষণ লীলা, মনস্তত্ত্ব, চরিত্র ও মানব ও কাহিনীকে নিয়ন্ত্রিত করে ক্রমপরিণতির দিকে নিয়ে গেছে, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে গল্পসূত্র কী, মানে গল্পসূত্রের প্রয়োজনীয়তা কী, যে আমি আমার গল্পে কিছু সূত্র মারফত আমি কাহিনীটি বিন্যস্ত করব, কিন্তু আমি গল্পের সূত্রগুলোকে আমি অনুসরণ করি। অর্থাৎ আমরা ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা বিষয়ের উপর যদি বলতে বলা হয় বা লিখতে বলা হয় এবং যে টপিকটা আমরা দিই সেই টপিকটা মানে অনুসরণ করে তাদেরকে লিখতে হয় বা বলতে হয়, কিন্তু সেই লেখাটা বা বলার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আমরা কি লক্ষ্য করি, একটা স্বতন্ত্র বীজ, প্রত্যেকজনের মধ্যে একটা স্বতন্ত্র বীজ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকজনের বলার মধ্যে বিষয়বস্তু যাই হোক না কেন, প্রত্যেকটা বলার বাচনভঙ্গিমা এবং তাদের লেখার ভঙ্গিমাটা সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা। এবার আমরা জানবো যে কাহিনী বিন্যাসের বৃত্ত নির্মাণ। উপন্যাসের বিস্তৃত পরিসর ছোট গল্পে থাকে না বলে তার গঠন শিল্পের সূক্ষ্মতা বিশেষ তাৎপর্যপূর্ণ। সংক্ষিপ্ত পরিসরে সমগ্র অবয়বের ঐক্যের প্রতিটি ছোট গল্প লেখকের মূল্য লক্ষ্য বলে কাহিনী ভাগের বৃত্ত গঠনে সেই প্রতিটি তার প্রধান অবলম্বন। তাই শুরু থেকে কোনো অপ্রাসঙ্গিকতা বা অপচয়ের সুযোগ না রেখে গল্পকারকে এগোতে হয়। ঘটনাক্রমে
পরিণত বিন্দু এবং সেখান থেকেই দ্রুত অবরোহণের মাধ্যমে গল্পের সমাপ্তির দিক। অর্থাৎ এই বিষয়টি আমরা আরও ভালো করে বুঝে বলতে গেলে, আমরা যদি উপন্যাস এবং ছোট গল্পের সঙ্গে পার্থক্য বা উপন্যাস কী বা ছোট গল্প কী এই বিষয়টি যদি আলোচনা করি, আমরা সাধারণতভাবে উপন্যাস কী, উপন্যাস বলতে বুঝি সমাজ জীবনের বিস্তৃত প্রেক্ষাপটে জীবনদ্বন্দ্বের পূর্ণাঙ্গ ভাষ্য হলো উপন্যাস। তার আরম্ভ ও পরিসমাপ্তির মধ্যেই থাকে ঘটনা ও চরিত্রের বহুমুখী পরম্পরা, কাহিনী ও তাকে আশ্রয় করে গড়ে ওঠা জীবন দৃষ্টির এক সম্পূর্ণতা। তাহলে উপন্যাস বলতে আমরা কী বললাম, অর্থাৎ উপন্যাস হবে সমাজ জীবনের একটা বিস্তৃত প্রেক্ষাপটকে জীবনদ্বন্দ্বের পূর্ণাঙ্গ ভাষ্যরূপ এবং যার আরম্ভ এবং পরিসমাপ্তি এর মধ্যে ঘটনা এবং চরিত্রের একটা বহুমুখী পরম্পরা লক্ষ্য করা যায়। অনুরূপভাবে আমরা যদি ছোট গল্প কি এটা দেখি, ছোট গল্প তার স্বল্প পরিসর একমুখী বিন্যাসে খণ্ড জীবনের রেখাঙ্কন। অর্থাৎ ছোট গল্প বলতে অর্থাৎ স্বল্প পরিসর একমুখী বিন্যাসে খণ্ড জীবনের রেখাঙ্কনকে বোঝানো যায়। জীবন সমুদ্রের বিপুল ও নিরন্তর প্রবাহ থেকে ছিটকে আসা এক অতর্কিত ঢেউয়ের মতো সে। কোথায় তার শুরু আর কোথায় তার শেষ তা ভালো করে ধরার আগেই সে যায় ফুরিয়ে। অর্থাৎ তার উৎপন্ন উৎসটা কোথায়, সেই উৎস এবং পরিসমাপ্তি খুঁজতে যাবার আগেই সে মিলিয়ে যায়। এই মিলিয়ে যাওয়া বা এই ক্ষুদ্র একটা মনের আকাঙ্ক্ষা, অর্থাৎ যেটা আমরা পাঠ করার পরও একটা মনে আমাদের অতৃপ্তি জন্মায় যে শেষ হয়েও হইল না শেষ, মানে সেটা এই বোধগম্যটা হওয়ার মুহূর্তেই আমাদের এই গল্পের ছোট গল্পের পরিসমাপ্তি ঘটে এবং যার শুরু এবং শেষ খুঁজে পাওয়া যায় না। তো আমরা আজকের আলোচনায় কী জানলাম, যে গল্প কী, অর্থাৎ গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে গল্প কী এবং কেমন। সেকেন্ড জানলাম গল্প সূত্র কী বা এর প্রয়োজনীয়তাটা কী। তৃতীয়, গল্প এবং উপন্যাসের মধ্যে পার্থক্য আমরা জানলাম। এবার আমরা পরবর্তী ক্লাসে জানব গল্প সূত্র কীভাবে কাহিনী বিন্যাস করে বা কাহিনী নির্মাণ করেন। এই কাহিনী নির্মাণ করতে গেলে যে সূত্রগুলো আমাদের সকলকেই অবগত করতে হবে বা সকলকে জানতে হবে, যেই সূত্রগুলো ধরেই আমরা কাহিনী বিন্যাস করব, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানাবো। 2, গত বছরে তোমাদের প্রশ্নপত্র আমি গ্রুপে পাঠিয়ে দেব। সেই প্রশ্নগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে গল্পের কিছু অংশ খণ্ডাংশ তুলে ধরা হয়েছে। সেই খণ্ডাংশগুলোকে তোমাদের সেই প্রেক্ষাপটে সেই কাহিনী বিন্যাসের মাধ্যমে, মানে সেই সূত্রগুলো ধরেই তোমাদেরকে বিন্যাস করতে হবে। তো তার আগে আমি ওই কাহিনী বিন্যাস পরবর্তী ক্লাসে কীভাবে সূত্র থেকে কাহিনী বিন্যাস করা যায় সেই প্রেক্ষাপটগুলো যদি আমি উদাহরণ সহকারে এবং কিছু গল্পের মারফত যদি আমি বুঝিয়ে দিই, তাহলে আশা করি তোমাদের আরও সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই।